প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং ইতিমধ্যে তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হাতে পেয়ে গেছো। অনেকে তোমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে আশানুরূপ নাম্বার পাওনি অথবা সেমিস্টার ফেল কিংবা সেমিস্টার ব্যাক পেয়েছো। তোমাদের পরীক্ষায় নম্বর বাড়িয়ে নেওয়ার এটাই লাস্ট সুযোগ। অর্থাৎ তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে 100% ছেলেমেয়ের মধ্যে প্রায় 97% অর্থাৎ 97% ছেলেমেয়ে সেমিস্টার ব্যাক কিংবা সেমিস্টার ফেল করেছে। মাত্র 3% ছেলেমেয়ে সেমিস্টার পাস করেছে। যেহেতু তোমরা এবার প্রথম স্টুডেন্টস ছিলে, অর্থাৎ এনইপি এর অধীনে তোমরাই প্রথম শিক্ষার্থী ছিলে, তোমাদের মধ্যে অনেকে তোমরা সিলেবাস ঠিকমতো জানো না, এছাড়াও তোমাদের কলেজগুলিতে ঠিকমতো ক্লাস হয়নি, তাছাড়া সিলেবাস কমপ্লিট না হওয়ার আগেই তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম সেমিস্টারে প্রায় 48,000 শিক্ষার্থীর মধ্যে প্রায় 1200 শিক্ষার্থী মাত্র সেমিস্টার পাস করেছে, বাকি সবাই সেমিস্টার ব্যাক কিংবা ফেল করেছে। এই মতো অবস্থায় ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গোটা বিষয়টাকে পর্যালোচনা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও একাধিক শিক্ষক শিক্ষার্থীরাও আন্দোলন করছেন। এই মতো অবস্থায় তোমাদের হাতে রয়েছে দুটি ব্রহ্মাস্ত্র, এক রিঅ্যাসেসমেন্ট এবং 2 স্ক্রুটিনি। এই দুটি পদ্ধতিতে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় নম্বর অনায়াসে বাড়িয়ে নিতে পারো। প্রথমে বলে রাখি, রিঅ্যাসেসমেন্ট কাদের জন্য এবং স্ক্রুটিনি কাদের জন্য। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় সেমিস্টার ব্যাক কিংবা সেমিস্টার ফেল করেছো, তোমাদের জন্য রিঅ্যাসেসমেন্ট অর্থাৎ রিভিউ। আর যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করেছো অথচ সেই 5 নাম্বারে তোমরা সন্তুষ্ট নয়, অর্থাৎ তুমি আরও বেশি নাম্বার পেতে পারো, যদি তোমার এরকম মনে হয়, তাহলে তোমার জন্য স্ক্রুটিনি। এবার প্রশ্ন হতে পারে যে রিঅ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটিনি করলে কি পরীক্ষার খাতায় নম্বর কমে যায়, না নম্বর বাড়ে, না নম্বর একই থাকে? এর উত্তর হলো, আজও পর্যন্ত কোনো শিক্ষার্থীর নম্বর কমেনি, হয় নম্বর একই থাকে অথবা নম্বর বেড়ে যায়। আশা করি বিষয়টি তোমাদের সম্পূর্ণ ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। এছাড়াও ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নোটিশের আলোচনামূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তোমরা স্ক্রিনের উপর নোটিশটি দেখতেই পাচ্ছ, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ। নোটিশে রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ 15/7/2024। নোটিশে কি বলা হয়েছে? টু দ্য প্রিন্সিপাল অর টিচার ইন চার্জ অর ভাইস প্রিন্সিপাল অ্যাফিলিয়েট ইউজি কলেজেস, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ মালদা। অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ মালদা এর অধীনে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার যতগুলি কলেজ রয়েছে, সমস্ত কলেজের প্রিন্সিপাল, টিআইসি এবং ভাইস প্রিন্সিপালদের জানানো হয়েছে যে সাবজেক্ট ফ্যাসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিঅ্যাসেসমেন্ট অর স্ক্রুটিনি ফর ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023 আন্ডার এনইপি 2020 সিস্টেম থগ অনলাইন পোর্টাল। অর্থাৎ এনইপি 2020 এর অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা 2023 সালে ভর্তি হয়েছিলে এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার এক্সাম দিয়েছিলে, ইতিমধ্যে তোমরা তোমাদের রেজাল্ট হাতে পেয়ে গেছো। তো যারা সেমিস্টার ব্যাক পেয়েছো কিংবা সেমিস্টার ফেল করেছো অথবা কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে ব্যাক পেয়েছো, তোমাদের জন্য রিঅ্যাসেসমেন্ট এবং স্ক্রুটিনি অনলাইন পোর্টালের মাধ্যমে
করার কথা বলা হয়েছে। এরপর দেখে নাও নোটিশে কি বলা হয়েছে। সাবমিশন অফ অনলাইন রিঅ্যাসেসমেন্ট অর স্ক্রুটিনি ফর্মস অ্যান্ড সাবমিশন অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম www.ugbexam.net। অর্থাৎ তোমরা ugbexam.net এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার খাতা রিভিউ অথবা স্ক্রুটিনি করার জন্য এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে 16/7/2024 তারিখে এবং আবেদন চলবে 22/7/2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা রিঅ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটিনি করতে চাও তোমরা 16/7/2024 থেকে 22/7/2024 বিকেল 6টা পর্যন্ত করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে ugbexam.net এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপর তোমাদের বলা হয়েছে অ্যাপ্রুভাল অফ দ্য সাবমিটেড ফর্মস বাই দ্য কলেজ। অর্থাৎ তুমি যে সাইবার ক্যাফ অথবা কম্পিউটার দোকান থেকে রিঅ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটিনির জন্য অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লাই করা ফর্মটি তোমাকে তোমার নির্দিষ্ট কলেজে জমা করতে হবে। এই ফর্মটি তুমি যদি জমা না করো তাহলে তোমার রিঅ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটিনি হবে না। তুমি যে ডকুমেন্টটি পাবে সেটিকে অবশ্যই তোমার কলেজে জমা করতে হবে। সেই জমা দেওয়ার তারিখ হলো 16/7/2024 থেকে 23/7/2024 বিকেল 5টা পর্যন্ত। তবে এই তারিখটি সম্পূর্ণ নির্ভর করে তোমাদের নিজস্ব কলেজের ওপর, তাই তোমরা তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইটের নোটিশ অবশ্যই চেক করবে। এরপর তোমাদের নোটিশে ফিস স্ট্রাকচার বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যে রিঅ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটিনি করবে তার জন্য কিছু অ্যামাউন্ট পে করতে হবে। নোটিশে বলা হয়েছে 100 রুপিস অ্যাপ্লিকেশন চার্জ ফর ওয়ান কোর্স। অর্থাৎ একটি পেপারের জন্য অ্যাপ্লাই করলে তোমাকে 100 টাকা দিতে হবে, তার সঙ্গে প্লাস 10 টাকা লাগবে প্রসেসিং ফিস পার ক্যান্ডিডেট। এরপর নোটিশে বলা হয়েছে অ্যাপ্লিকেশন চার্জ ফর 2 কোর্স 200 প্লাস 10 রুপিস প্রসেসিং ফিস। অর্থাৎ তুমি যদি একটি সাবজেক্টের জন্য আবেদন করো তাহলে 100 টাকা, তার সঙ্গে 10 টাকা প্রসেসিং ফিস, এবং দুটি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করলে 200 টাকা, তার সঙ্গে 10 টাকা প্রসেসিং ফিস। এছাড়াও তুমি যদি 3টি সাবজেক্ট অথবা 4টি সাবজেক্ট অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও তোমাকে 200 টাকাই লাগবে এবং প্রসেসিং ফিস 10 টাকা। অর্থাৎ একটি সাবজেক্ট করলে 100 টাকা, তার সঙ্গে 10 টাকা। এরপর তুমি 2টি অথবা 3টি অথবা 4টি সাবজেক্ট করলে 200 টাকা লাগবে, তার সঙ্গে 10 টাকা প্রসেসিং ফিস। এরপর নোটিশে আরও বলা হয়েছে যদি তুমি 4টার বেশি সাবজেক্টে ব্যাক কিংবা ফেল করে থাকো তাহলে সেই 5টা সাবজেক্টে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কত টাকা ফিস লাগবে। এখানে বলে দেওয়া রয়েছে ইফ দ্য নো অফ অ্যাপ্লাই কোর্স ইজ মোর দ্যান 4। অর্থাৎ তুমি চাইলে 4টির বেশি সাবজেক্টেও অ্যাপ্লাই করতে পারো, তবে তোমাকে 100 টাকা পার কোর্স, অর্থাৎ এক্সট্রা আরেকটি যে পেপার অ্যাপ্লাই করবে তার জন্য আবার 100 টাকা দিতে হবে। অর্থাৎ তুমি 5টি সাবজেক্টে ব্যাক পেয়েছো, তাহলে তোমাকে 4টি সাবজেক্টের জন্য 200 টাকা এবং তার সঙ্গে 10 টাকা প্রসেসিং ফিস দিতে হবে, এবং আরেকটি সাবজেক্টের জন্য তোমাকে এক্সট্রা 100 টাকা ফিস দিতে হবে। এই ছিল সম্পূর্ণ নোটিশ সংক্রান্ত তথ্য। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। আর ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশন এবং ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।